রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধঃপতন হয়েছে। পুলিশ কেন খারাপ হয়ে যায় বা জনগণের মুখোমুখি দাঁড়ায় তার কতগুলি কারণ আছে। প্রধানতম কারণ আমি মনে করি রাজনৈতিক প্রভাব। রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধঃপতন ঘটে, যার প্রমাণ আমরা গত সরকারের মধ্যে দেখতে পেয়েছি। কারণ হচ্ছে যে আমি যে সমস্ত অফিসারের নাম বলেছি, যাদেরকে আমি বলেছি আমার লেখায় যে তারা ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদের মধ্যে বেনজিরের নাম আছে, মনিরুলের নাম আছে, তাদের মধ্যে হারুনের নাম আছে এবং আরো অনেকের নাম আছে। এই মুহূর্তে এতগুলো নাম আমার, আমি 17 জনের নাম বলেছি, উনি একটু আগে বললেন। এত লম্বা লিস্ট আর দিচ্ছি না, আপনারা সবাই জানেন তারা কারা ছিল। যেমন একটা এক্সাম্পল দেই, আমার উপরে যখন আক্রমণ হলো কুষ্টিয়ায় আদালতের মধ্যে, এই আক্রমণের মাস্টারমাইন্ড কে ছিল? মাস্টারমাইন্ড ওয়াজ শেখ হাসিনা। এবং এটা ইমপ্লিমেন্ট করেছে কে? ইমপ্লিমেন্ট করেছে এসপি। হু ওয়াজ দ্য এসপি? মেহেদী হাসান। মেহেদী হাসান ওয়াজ দ্য এসপি অফ কুষ্টিয়া এবং মেহেদী হাসানকে নির্দেশ দিয়েছে শেখ হাসিনা ওই আক্রমণটাকে ইমপ্লিমেন্ট করতে। সো দ্যাট ওয়াজ দ্য পুলিশ ডিউরিং দ্যাট টাইম। সুতরাং রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের এতটা অধঃপতন হয়েছে। শুধু যে ব্যবহৃত হয়েছে পুলিশ তাই না, অধঃপতন হয়েছে। এই যে বেনজির আহমেদের এত সম্পত্তি, এত দুর্নীতি করেছে, এত দুর্নীতি করে আবার দেশ থেকে চলে গেছে, এটা করতে পেরেছে কেন? রাজনৈতিক প্রভাবের কারণে। কাজেই পুলিশের যদি সংস্কার মিনিংফুল করতে হয়, আগেই আপনার চ্যালেঞ্জ নিতে হবে যে আমি পুলিশকে কিভাবে রাজনৈতিক প্রভাব মুক্ত করবো। এটাকে বাদ দিয়ে অন্য কোনো সংস্কার করে কোনো লাভ নেই আমি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত একটা পুলিশ আমি তৈরি করতে না পারি। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দুর্নীতি। এখন দুর্নীতি কনস্টেবল থেকে শুরু করে বড় সাহেব বেনজির মার্কা আইজি পর্যন্ত দুর্নীতি আছে, এটা বাস্তবতা। কিন্তু সবাই দুর্নীতিবাজ এটা তো ঠিক না। অনেক প্রচুর সৎ মানুষ আছেন পুলিশের মধ্যে। এবং পুলিশের জন্য আমার খুব কষ্ট লাগে, বিশেষত যারা নিম্ন আয়ের পুলিশ। ফুয়াদ কিছুটা বলার চেষ্টা করেছে। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন ট্রাফিক পুলিশদের দেখি আমার খুব কষ্ট লাগে। এই রাস্তার মধ্যে তারা দাঁড়িয়ে থাকে সারাটা দিন ধরে, এই রোদের মধ্যে, এই ধুলার মধ্যে। বাংলাদেশের আবহাওয়া তো আমরা জানি, এর মধ্যে রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তাদের প্রাকৃতিক কাজ করবার জায়গা নেই, কোথায় যাবে তারা? এবং একজন অসুস্থ অবস্থাতেও তাকে কাজ করতে হচ্ছে। যে পোশাকটা তাকে দেয়া হয় সেই পোশাকটাও ভয়াবহ। আমি অনেক সময় বলেছি পলিয়েস্টার। আপনি রোদের মধ্যে পলিয়েস্টার পরে যদি দাঁড়িয়ে থাকেন, গায়ের মধ্যে আপনার কুটকুট করবে। এটা সম্ভব না একটা পলিয়েস্টারের শার্ট পরে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে। আমাদের পুলিশেরা পলিয়েস্টারের কাপড় পরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে। এ তো মানে অবিশ্বাস্য তাদের উপর অত্যাচার হচ্ছে। এই পুলিশের প্রতি কিন্তু আমাদের সহানুভূতি দরকার। এই পুলিশকে খালি বললে হবে না যে এই ট্রাকওয়ালার কাছ থেকে 100 টাকা নিচ্ছে, বললে হবে না। এটা তা সে যে মানবেতর জীবন যাপন করছে, এটার দিকেও আমাদেরকে দেখতে হবে।